আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, রাত পোহালেই তোমাদের একাদশ শ্রেণীর ভর্তি আবেদন শুরু হবে। তো তোমরা তাড়াহুড়া করতে গিয়ে যেই বিষয়গুলোতে অবশ্যই সতর্ক থাকতে হবে, এই বিষয়গুলোতে সতর্ক না হলে তোমার কলেজের ভর্তির আবেদনটি বাতিল হয়ে যেতে পারে, বা তুমি পরবর্তীতে কলেজে ভর্তি নিশ্চিতভাবে নাও হইতে পারো। তাহলে দেখো কোন কোন বিষয়গুলোকে তোমার অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রথমত দেখো, প্রথম কথায় বোর্ড আজকেও এটা নোটিশ প্রকাশ করলো যে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। কেমন ওয়েবসাইট? অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। যে অফিসিয়াল ওয়েবসাইটটার ঠিকানা আমি এখানে দিয়ে দিছি। তুমি যদি মোবাইল থেকে আবেদন করতে চাও তাহলে এই যে https:11classadmission.gov.bd এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এখন এই ওয়েবসাইটের সাথে আরো কিছু থার্ড পার্টি ওয়েবসাইট চলে আসে। তুমি যদি এটা গুগলে সার্চ করো, সেক্ষেত্রে তুমি থার্ড পার্টি ওয়েবসাইটে কিন্তু যাইতে পারবা না। থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আবেদন করলে তোমার আবেদনটা বাতিল হতে পারে, তোমার কলেজে ভর্তির স্বপ্ন নষ্ট হইতে পারে। সেক্ষেত্রে তোমার জন্য সবচেয়ে সেফ অপশন হচ্ছে একটা কম্পিউটারের দোকান থেকে আবেদন করা। কি করা? কম্পিউটারের দোকান থেকে আবেদনটা সম্পন্ন করা। তুমি যদি প্রযুক্তি বিষয়ে বা মোবাইল ফোন সম্পর্কে তোমার খুব ভালো ধারণা না থাকে, তাহলে নিজে নিজে এই রিস্কটা নিও না। এরপর হচ্ছে আবেদন ফি 220 টাকা, যেটা হচ্ছে তোমার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিকাশ, নগদ, রকেট বা আদার্স যে মোবাইল ব্যাংকিং এই টাইপের অ্যাপস গুলো আছে ওগুলো থেকে করা যাবে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, এখান থেকে এইটা মাথায় রাখবা যে অবশ্যই সঠিক তথ্য দিয়ে আবেদন করতে হবে। এই ক্ষেত্রে যদি তুমি ভুল তথ্য দিয়ে আপাতত আবেদন করে ফেলো, তোমার আবেদন সাবমিট হবে, কিন্তু পরে যখন তুমি কলেজে ভর্তি হইতে যাবা তখন তুমি ধরাটা খাবা, তখন তোমার ভর্তি বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি বারবার ওয়েবসাইটে কম্পিউটারের দোকানে যখন করবা, বারবার তথ্যগুলা মিলাবা, নামের বানান ঠিক করবা, রোল নাম্বার ঠিক আছে কিনা, রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে কিনা, সবগুলা সতর্কতার সহিত দিবা। এরপর হচ্ছে একটা মোবাইল নাম্বার লাগবে আবেদন করতে গেলে। এই মোবাইল নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এই মোবাইল নাম্বারটা সচল থাকতে হবে এবং সব সময় যেন খোলা থাকে, কোনোভাবে নষ্ট হওয়ার পসিবিলিটি নাই, হারায় যাওয়ার পসিবিলিটি নাই, এমন একটা নাম্বার দিতে হবে। এই নাম্বারটা যদি তোমার হারায় যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তুমি রেজাল্ট দেখতে পারবে না। রেজাল্ট দেখতে না পারলে তুমি কিন্তু ভর্তিও হইতে পারবে না। সেক্ষেত্রে এই নাম্বারটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কলেজ নির্বাচন। তুমি যদি এই কলেজ নির্বাচনটা ঠিকভাবে না দিতে পারো, তাহলে তোমার জিপিএ ভালো হলেও তুমি কোনো কলেজের চান্স নাও পাইতে পারো। সেক্ষেত্রে তোমার জন্য দেখো, আমি একটা ধারণা দিয়ে দিই যে কলেজ নির্বাচনটা কিভাবে দিতে হবে। তোমার যেহেতু মিনিমাম 5টা কলেজ দিতে হবে, মিনিমাম 5টা, আর ম্যাক্সিমাম বা সর্বোচ্চ দিতে হবে 10টা। সেক্ষেত্রে তুমি অবশ্যই 5-এর চেয়ে বেশি কলেজে আবেদন করলে তোমার জিপিএ মার্ক যদি কম হয়, তাহলে তোমার চান্স হওয়ার পসিবিলিটি বেশি থাকে। সেক্ষেত্রে তুমি কি করবা? 1, 2, 3, 4, 5 এইগুলা প্রথম দিকে একটু বড় কলেজগুলো দিবা, বা বেশি বিখ্যাত কলেজ যেগুলা, বা যেগুলোর রেজাল্ট ভালো, তোমার ইচ্ছা যেই কলেজগুলোতে পড়ার, সেগুলো আগে দিবা। আগে দেওয়ার পরে শেষের দিকে 6, 7, 8 এইগুলাতে একটু কম নামি দামি কলেজ, যেগুলোতে কম জিপিএ হলে চান্স হবে, সেইগুলা দিবা একটু। তাহলে তোমার চান্সটা ইজিলি হয়ে যাবে। আর তোমার জিপিএ যদি ভালো থাকে, সেক্ষেত্রে তুমি কলেজ বেশি দিবা এবং এখানে বেশি বড় কলেজ দিবা, 7টা 8টা ভালো ভালো কলেজ দিবা। সেক্ষেত্রে তোমার চান্সটা নিশ্চিত হয়ে যাবে। কারণ তোমার যদি জিপিএ ভালো থাকে, সেক্ষেত্রে দেখা যাবে 1, 2, 3 এর মধ্যে চলে আসছে, কিন্তু তুমি রিস্ক নিও না। সেক্ষেত্রে তুমি 8 থেকে 10টা কলেজ দিয়ে দিবা। 8 থেকে 10টা কলেজ দিয়ে দিলে তুমি সেক্ষেত্রে সেফ থাকবা। এবং তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 20 আগস্ট রাত 8টায় কিন্তু এই আবেদনের রেজাল্টটা পাবলিশ হবে। কিভাবে রেজাল্ট দেখবা? ওই যে সিমের নাম্বার দিয়ে আবেদন করছো, ওই সিমে এসএমএস আসবে, অথবা তুমি তোমার ওয়েবসাইট থেকে চেক করতে পারবো। ওয়েবসাইট থেকে চেক করতে গেলে এখানে একটু সতর্ক থাকতে হবে। আবেদন করার সময় তোমার একটা ইউজার আইডি হবে, ইউজার আইডি আর একটা পাসওয়ার্ড হবে। এই দুইটা জিনিস তোমার সেভ করে রাখতে হবে, তাহলেই তুমি ওয়েবসাইট থেকে রেজাল্টটা দেখতে পারবা। কেউ তাড়াহুড়া করিও না, যথেষ্ট সময় আছে। 11 তারিখ লাস্ট ডেট, 11 তারিখ হচ্ছে লাস্ট ডেট। সেক্ষেত্রে তুমি বহুত সময় পাবা। একটু চিন্তা ভাবনা করে রিল্যাক্সে, যখন কম্পিউটারের দোকানগুলোতে ভিড় কম থাকে, সেই ক্ষেত্রে যাই আবেদন করবা এবং ঠান্ডা